Hello future doctors, I welcome you all to this wonderful platform of CAT and Aspirants. হ্যালো এভরিওয়ান, এমসিসি মানে মেডিকেল কাউন্সিলিং কমিটির পক্ষ থেকে একটা রিভাইজড কাউন্সিলিং শিডিউল পাবলিশ করা হয়েছে। বেসিক্যালি দুটো কাউন্সিলিং শিডিউল পাবলিশ করা হয়েছে, যার মধ্যে একটাতে এটা মেনশন করা আছে যে অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং এবং স্টেট কোটা কাউন্সিলিং, মানে অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের সাথে আদার্স স্টেটের যে কাউন্সিলিংটা আছে সেটা কিভাবে একটা সিনক্রোনাইজড অর্ডার মেনটেন করে কন্ডাক্ট করানো হবে, এখানে একটা প্রপোজাল রাখা হয়েছে। এবং তার পাশাপাশি এমসিসি তাদের যেটা অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং হয় সেই কাউন্সিলিংয়ের একটা আলাদা শিডিউল পাবলিশ করেছে। দুটো শিডিউলের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। কেমন? টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করতে পারো। এবং তোমরা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে কাউন্সিলিং রিলেটেড সমস্ত রকমের গুরুত্বপূর্ণ ইনফরমেশন টাইম টু টাইম পেয়ে যেতে পারো। কেমন? তো তোমরা চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো এই ভিডিওতে আমরা মূলত এই বিষয়েই আলোচনা করব যে স্টেট কোটা কাউন্সিলিং এবং অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ে এরপর কবে কবে কোন কোন ইভেন্টস হবে। ওকে, একটা মোটামুটি টেন্টেটিভ শিডিউল এখানে মেনশন করা হয়েছে। এবার তোমরা অনেকেই জিজ্ঞেস করবে, দাদা এটাও কি চেঞ্জেস হতে পারে? যেভাবে এমসিসি অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ওয়েস্ট বেঙ্গলের মেডিকেল কাউন্সিলিং কমিটি তাদের শিডিউলগুলো চেঞ্জ করছে, এরপর যদি আরেকটা নতুন শিডিউল পাবলিশ হয় আমি খুব একটা বিস্মিত হব না। তো আপাতত দেখে যেটা মনে হচ্ছে তাতে করে এই শিডিউলেই হয়তোবা অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং এবং স্টেট কোটা কাউন্সিলিং ফার্দার কন্ট্যাক্ট করানো হবে। ওকে, এটাই হয়তো তোমাদের ফাইনাল শিডিউল থাকবে। ওকে, আচ্ছা, অল ইন্ডিয়া কোটার রাউন্ড 1 কাউন্সিলিং 18th অগস্টের মধ্যে কমপ্লিট হবে। মানে রাউন্ড 1 কাউন্সিলিংয়ের একদম অ্যাডমিশন, অল ইন্ডিয়া কোটার রাউন্ড 1 কাউন্সিলিং অ্যাডমিশন 18th অগস্টের মধ্যে কমপ্লিট হবে। এবং তোমরা নতুন যে রিভাইজড শিডিউলটা পাবলিশ করা হয়েছে এনসিসির পক্ষ থেকে, সেখানে দেখবে একটা খুব ভালো কাজ করেছে এনসিসি, যেটা হচ্ছে 9th অগস্ট থেকে 18th অগস্ট পর্যন্ত একটা লম্বা টাইম পিরিয়ড তোমাদেরকে দিয়েছে, যার মধ্যে কিন্তু তোমরা অল ইন্ডিয়া কোটার মাধ্যমে যদি কোনো কলেজে সিট অ্যালটমেন্ট পাও তাহলে সেই কলেজে গিয়ে অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করাতে পারবে, হুইচ ইজ ভেরি গুড। কেমন? এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা কাউন্সিলিং দিয়ে দেখো, আমি এখানে ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা এই জন্যই বলছি কেননা আমি বাংলায় কথা বলছি। তো আমার মনে হয় মোস্ট অফ দ্য স্টুডেন্টস যারা দেখছো তারা বাঙালি এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা কাউন্সিলিং অ্যাটেন্ড করার জন্য ইন্টারেস্টেড। তো আমি যখন এখানে স্টেট কাউন্সিলিং বলছি তখন আমি এখানে ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা কাউন্সিলিংটাকেই মেনশন করছি প্রাইমারিলি। কেমন? আমরা ওভার দ্য ইয়ার্স একটা ট্রেন্ড দেখেছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কাউন্সিলিং কিন্তু অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং থেকে এই যে প্রপোজালটা দেওয়া হয় যে এইভাবে অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং এবং স্টেট কাউন্সিলিং একসাথে চলবে, এই শিডিউলটাকে মাথায় রেখেই তাদের কাউন্সিলিংগুলো কন্ডাক্ট করে। কেমন? আচ্ছা, এবারে এমসিসির পক্ষ থেকে যে নির্দেশিকা এসছে তাতে করে 24th অগস্টের মধ্যে প্রত্যেকটা স্টেটকে তাদের রাউন্ড 1 কাউন্সিলিংয়ের অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করাতে হবে। এতদিন পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে রিভাইজড শিডিউলটা আমাদের কাছে ছিল, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটির যে রিভাইজ শিডিউলটা আমাদের কাছে ছিল, সেটা অনুযায়ী 14th অগস্টের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কাউন্সিলিংয়ের রাউন্ড 1 কাউন্সিলিংটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল, 14th অগস্টের মধ্যে অ্যাডমিশনটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল। এই শিডিউলটা সামনে আসার পর মোটামুটিভাবে যা মনে হচ্ছে তাতে করে হয়তোবা কাউন্সিলিংয়ের ডেটসগুলো একটু এক্সটেন্ডেড হবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যেটা শিডিউল ছিল সেই শিডিউল অনুযায়ী 14th অগস্টের মধ্যে পুরো অ্যাডমিশন প্রসেসটা আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটা কাউন্সিলিংয়ে কমপ্লিট হয়ে যাওয়ার কথা ছিল। কেমন? তো এমসিসির পক্ষ থেকে যে রিভাইজ শিডিউলটা পাবলিশ করা হয়েছে সেটা দেখে আপাতত এটাই বোঝা যাচ্ছে যে হয়তোবা আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কাউন্সিলিংয়ের যে ডেটসগুলো আছে সেটাও হয়তোবা একটু এক্সটেন্ড হতে পারে। অ্যান্ড যদি হয় তাহলে সেটা স্টুডেন্টসদের বেটারমেন্টেই যাবে। যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা কাউন্সিলিংয়ের ডেটগুলো একটু এক্সটেন্ডেড হয়, অ্যাটলিস্ট ফর রাউন্ড 1 কাউন্সিলিং যদি একটু এক্সটেন্ডেড হয়, তাহলে সেটা স্টুডেন্টদের বেটারমেন্টের পক্ষেই যাবে। কেননা ডাব্লিউবিএমসিসি অ্যাডমিশনের জন্য দুটো ডেট দিয়েছিল, 13th অগস্ট অ্যান্ড 14th অগস্ট। তো দুটো কনজিকিউটিভ ডেজের মধ্যে একটা স্টুডেন্টের পক্ষে সমস্ত রকমের বন্ড বানিয়ে নিয়ে গিয়ে বা আদার্স যে ডকুমেন্টসগুলো দরকার অ্যাডমিশনের জন্য সমস্ত রকমের ডকুমেন্টস প্রিপেয়ার করে অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করানোটা একটু টাফ ছিল, একটু ডিফিকাল্ট ছিল। হয়ে যেত, হয়তোবা হয়ে যেত, হয়তোবা হয়ে যেত কি হয়ে যেত সবার, কিন্তু একটু ডিফিকাল্ট ছিল। বাট আমরাও ভেবেছিলাম, কালকে রাতেই আমরা ডিসিশন নিয়েছিলাম যে আজকে আমরা ডাব্লিউবিএমসিসিকে মেইল করব এই রিগার্ডিং যে এই যে অ্যাডমিশনের ডেটটা ওরা দিয়েছিল এই ডেটটাকে যেন একটু এক্সটেন্ড করানো হয়, অ্যাটলিস্ট যেন 4টে থেকে 5টে ওয়ার্কিং ডেজ স্টুডেন্টদেরকে দেওয়া হয় অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট করানোর জন্য। তো আপাততভাবে দেখে যেটা মনে হচ্ছে তাতে করে হয়তোবা ডেটসগুলো একটু এক্সটেন্ডেড হবে, হলে সেটা স্টুডেন্টদের বেটারমেন্টের পক্ষেই যাবে। যদি ডাব্লিউবিএমসিসি ডেট এক্সটেন্ড করে ডেফিনেটলি ওরা ওদের রেজিস্ট্রেশনের ডেট এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের ডেটটাও এক্সটেন্ড করবে। কেন রেজিস্ট্রেশন এবং ভেরিফিকেশনের ডেটটা এক্সটেন্ড করা উচিত? কেননা ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটসদের ডকুমেন্টস ভেরিফিকেশন সেন্টারগুলো থেকে বলছে তাদের সার্টিফিকেটগুলোকে রিভ্যালিডেট অথবা ইস্যু করিয়ে আনতে। কেমন? তো আমরা তো আগে একটা ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসারের সাথে কথা বলে এই বিষয়টা পুরোপুরিভাবে জেনে গিয়েছিলাম যে কীভাবে ডকুমেন্টসগুলোকে রিভ্যালিডেট করাতে হয় বা ইস্যু করাতে হয়। তো আমাদের যারা
পেইড মেম্বার ছিল ওদেরকে তো আমরা গাইডলাইন্স আগেই প্রোভাইড করে দিয়েছিলাম যে কী করে সমস্ত ডকুমেন্টসগুলোকে রিভ্যালিডেট করাতে হবে বা কী করে রিইস্যু করাতে হবে ডকুমেন্টসগুলোকে। তো সবার মোটামুটি সার্টিফিকেট তৈরি হয়ে গেছে, অনেকের আজকের মধ্যে ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে গেছে, অ্যান্ড হোপফুলি কালকের মধ্যে আমাদের প্রায় সব ক্যান্ডিডেটেরই ওবিসি ক্যাটাগরি যারা ক্যান্ডিডেট আছে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যাবে। ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটসরা কী করে তাদের ডকুমেন্টটাকে রিভ্যালিডেট করাবে বা রিইস্যু করাবে তার উপরে একটা ডিটেল ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পাবলিশ করা আছে, সেই ভিডিওটা তোমরা দেখে নিও। যেভাবে সেখানে বলা আছে সেরকম প্রসেস তোমরা ফলো করলে তোমাদের সার্টিফিকেট উইদিন 24 আওয়ার্স নিউ সার্টিফিকেট তোমাদের ইস্যু হয়ে যাবে, সেটাকে তোমরা ডাউনলোড করে ডকুমেন্টস ভেরিফাই করে নিতে পারবে। কেমন? ওকে। তো যেহেতু ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটসরা এরকম একটা সমস্যার সম্মুখীন হচ্ছে, অ্যান্ড এই বিষয়টা WBMCCও জানে, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটিও জানে, তো আমার মনে হয় ওরা রেজিস্ট্রেশন এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট স্লাইটলি এক্সটেন্ড করতে পারে। বাট WBMCC ডেট এক্সটেন্ড করবে কি না করবে তার উপরে ভিত্তি করে কেউ হাত গুটিয়ে বসে থাকবে না যে আমার তো ডেট এক্সটেন্ড হবে তাহলে আমি তার জন্য ওয়েট করি, একদমই সেটা করবে না। WBMCCর পক্ষ থেকে যে শিডিউলটা তোমাদের দেওয়া আছে সেই শিডিউল মেনেই প্রত্যেকটা কাজ কমপ্লিট করার চেষ্টা করো। কেমন? যদি ডেট এক্সটেন্ড করে দেন ইটস ওকে, যদি না করে তাহলে তোমাদের কোনো ক্ষতি হবে না আলটিমেটলি। আচ্ছা, তো নতুন শিডিউল অনুযায়ী স্টেটগুলোকে যেটা বলা হয়েছে তাতে করে তাদের অ্যাডমিশন প্রসেসটা 24 অগস্টের মধ্যে কমপ্লিট করতে হবে। ওকে। তো প্রত্যেকটা স্টেট বাধ্য থাকবে 24 অগস্টের মধ্যে রাউন্ড ওয়ানের কাউন্সিলিংটাকে কমপ্লিট করাতে। কোনো স্টেট চাইলে 24 অগস্টের আগেও তাদের অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করে 24 অগস্টের আগে ধরো তাদের সেকেন্ড রাউন্ডের কাউন্সিলিংটাও স্টার্ট করে দিতে পারে। কেমন? যদি কোনো স্টেট চায় সেটা করতে পারে। 24 অগস্ট ইজ এ ডেডলাইনের আগে তাদের রাউন্ড ওয়ানের কাউন্সিলিং কমপ্লিট করাতে হবে। এরকম নয় যে 24 অগস্টেই কমপ্লিট করাতে হবে, তার আগে কোনো স্টেট চাইলে করতে পারে, দ্যাট ডাজন্ট ম্যাটার, বাট এটা ডেডলাইন। ওকে। আচ্ছা, এখানে একটা বিষয় যে ভেরিফিকেশন অফ জয়েন্ট ক্যান্ডিডেটস ডাটা বাই স্টেটস, এটা অনেকেই ডকুমেন্ট ভেরিফিকেশনের কথা ভাবে যে হয়তো বা ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট এটা একদমই নয়। এটার সাথে তোমাদের কোনো লেনাদেনা নেই, এই ডেটটা নিয়ে তোমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই। এটা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটি এবং ন্যাশনাল মেডিকেল কমিশন তাদের মধ্যে নিজেদের ডেটা শেয়ার করে ওরা এই ডেটে যা যা অ্যাক্টিভিটিস আছে সেটা কমপ্লিট করবে। এই ডেটটা দেখার কোনো দরকার নেই, ঠিক আছে? এখানে যে ভেরিফিকেশন অফ জয়েন্ট ক্যান্ডিডেটস ডাটা বাই স্টেটস এগুলো দেখার কোনো দরকার নেই, এগুলো অফিসিয়াল ওয়ার্ক। এই অফিসিয়াল ওয়ার্কগুলো করবে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলিং কমিটি এবং ন্যাশনাল মেডিকেল কমিশন, এগুলো ওদের কাজ, ঠিক আছে? এখানে তোমাদের কিচ্ছু করার নেই। আচ্ছা, এরপর রাউন্ড 2 কাউন্সিলিংয়ের জন্য যে টেন্টেটিভ শিডিউলটা পাবলিশ করেছে তাতে করে রাউন্ড 2 কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন থেকে শুরু করে তোমাদের চয়েস ফিলিং সমস্ত কিছু কমপ্লিট হবে 21 অগস্ট থেকে 29 অগস্টের মধ্যে। এটা অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের ক্ষেত্রে, ঠিক আছে? এটা অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের ক্ষেত্রে, আর এটা স্টেট কোটা কাউন্সিলিংয়ের ক্ষেত্রে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটার ক্ষেত্রে হয়তোবা 27 অগস্ট থেকে স্টার্ট করে 5 সেপ্টেম্বরের মধ্যে রাউন্ড 2 কাউন্সিলিংয়ে যেটা চয়েস ফিলিং সেটা কমপ্লিট হয়ে যাবে। দেখো, এরকম হতে পারে যে 5 সেপ্টেম্বরের পরে 6 সেপ্টেম্বরের পর্যন্ত টাইম দিচ্ছে। এখানে যে ডেটটা আছে না, এই যে লাস্ট ডেট অফ জয়েনিং, এটাকে তোমরা ডেডলাইন হিসাবে কনসিডার করবে, ঠিক আছে? দিস ইজ দ্য ডেডলাইন, এগুলো অ্যাকচুয়ালি ডেডলাইন, ঠিক আছে? এই ডেটের মধ্যে কমপ্লিট করতে হবে। ওকে, তাহলে অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং কমপ্লিট হয়ে যাবে 5 সেপ্টেম্বরের মধ্যে। অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের রাউন্ড 2টা 5 সেপ্টেম্বরের মধ্যে কমপ্লিট হচ্ছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কোটা কাউন্সিলিংয়ের রাউন্ড 2 কমপ্লিট হবে হচ্ছে 11 সেপ্টেম্বরের মধ্যে। এবারে রাউন্ড 3 কাউন্সিলিংয়ের শিডিউলটা দেখো। রাউন্ড 3 কাউন্সিলিং ধরো স্টার্ট হচ্ছে অল ইন্ডিয়ার ক্ষেত্রে 9 সেপ্টেম্বর থেকে এবং কমপ্লিট হয়ে যাবে 25 সেপ্টেম্বরের মধ্যে। এবং আমাদের স্টেটের ক্ষেত্রে স্টার্ট হবে 15 সেপ্টেম্বর থেকে, কেমন? এবং কমপ্লিট হয়ে যাবে অ্যাডমিশন প্রসেস 30 সেপ্টেম্বরের মধ্যে। এবারে এর মাঝখানে আসবে হচ্ছে দুর্গাপুজো, আমাদের স্টেটে দুর্গাপুজো আসবে। তো দুর্গাপুজোর সময় তো সব কিছুই বন্ধ থাকবে ওই 4-5 দিন। তো আমার মনে হয় এইখানটায় আমাদের স্টেটের ক্ষেত্রে একটু চেঞ্জেস তোমরা দেখতে পারো। হয়তোবা স্টেট কী করবে, একটু আগে সবগুলো কমপ্লিট করে দেবে, ঠিক আছে? আমার যা মনে হচ্ছে তাতে করে WBMCC হয়তোবা রাউন্ড 3 এর অ্যাডমিশন প্রসেসটা পুজোর আগেই কমপ্লিট করাবে। কেমন? পুজোর আগে কমপ্লিট করিয়ে তারপর পুজোর মাঝখানে একটা গ্যাপ নিয়ে তারপর হয়তোবা স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড কাউন্সিলিংয়ের যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো স্টার্ট করবে। কেমন? আমার প্রাইমারিলি তো এটাই মনে হচ্ছে, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলে দুর্গাপুজো আছে। অনেকে ভাববে যে 30 সেপ্টেম্বর কমপ্লিট করাতে হবে, এটা নয়, এটা ডেডলাইন। অ্যাগেন আমি বলছি এটা ডেডলাইন, এটাকে কেউ স্ট্যান্ডার্ড টাইম হিসেবে কনসিডার করবে না। অনেক স্টেট আছে যারা তাদের রাউন্ড 1 কাউন্সিলিং কমপ্লিট করে রেজাল্ট পাবলিশ করে দিয়েছে, তো তার সাথে কোনো ইস্যু নেই, ডেডলাইনে নাকি সমস্ত কাজ করতে হবে। স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড কাউন্সিলিংয়ের ক্ষেত্রে অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের যেটা লাস্ট জয়েনিং ডেট আছে সেটা হচ্ছে 10 অক্টোবর। তো 10 অক্টোবরের মধ্যে রাউন্ড 4 কাউন্সিলিং বা স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড কাউন্সিলিং অল ইন্ডিয়ার ক্ষেত্রে কমপ্লিট হবে এবং আমাদের স্টেটের ক্ষেত্রেও সেম ডেডলাইন দেওয়া আছে, 10 অক্টোবরের মধ্যে স্টেটকেও তাদের রাউন্ড 4 কাউন্সিলিং কমপ্লিট করতে হবে। এবং ক্লাস স্টার্ট হবে হচ্ছে 5 সেপ্টেম্বর 2025 থেকে। এবারে তোমরা অনেকেই বলবে যে দাদা 5 সেপ্টেম্বর মানে তো আমাদের রাউন্ড 1 কাউন্সিলিং কমপ্লিট হয়েছে, রাউন্ড 2 কাউন্সিলিং কমপ্লিট হয়নি। আমাদের স্টেটের ক্ষেত্রে রাউন্ড 2 কাউন্সিলিং কমপ্লিট হয়নি, অল ইন্ডিয়াতে ক্লাস স্টার্ট হয়ে যাবে। সেটা কি হয়? জেনারেলি হয়। আমরা প্রিভিয়াস ইয়ার্সে দেখে এসেছি যে রাউন্ড 2 কাউন্সিলিং কমপ্লিট হওয়ার পর হয়তো ক্লাস স্টার্ট হয়ে গেছে। এবারে যখন রাউন্ড 3 কাউন্সিলিংয়ে কলেজ এলো তখন হয়তো স্টুডেন্টরা রাউন্ড 2তে যে কলেজ পেয়েছিল সেই কলেজে অলরেডি পড়াশোনা করে হয়তো 3-4 দিন ইনিশিয়াল ডেজের ক্লাসগুলো করে নিয়েছে। আর রাউন্ড 3তে যখন তার কলেজ অ্যালটমেন্ট এলো সে তখন এই কলেজ থেকে একটা রিলিভিং লেটার কালেক্ট করে রাউন্ড 3তে তার যে কলেজে সিট অ্যালটমেন্ট হয়েছিল সেখানে গিয়ে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করলো। তো ওকে, তো গভর্নমেন্ট মেডিকেল কলেজের ক্ষেত্রে জেনারেলি এরকম হয়। আই হোপ পুরো কাউন্সিলিং শিডিউলটা আমি তোমাদেরকে প্রপারলি বোঝাতে পেরেছি। আই এম এক্সট্রিমলি সরি টু ইন্টারাপ্ট ইউ। আমি জাস্ট তোমাদের 2 মিনিট সময় নেব আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটার ব্যাপারে তোমাদেরকে ব্রিফলি এক্সপ্লেন করে দেওয়ার জন্য। দেখো, তোমাদের র্যাঙ্ক ওয়াইজ
বেস্ট পসিবল কলেজে সিলেকশন পাওয়ার জন্য তোমাদের উচিত নিটের কাউন্সিলিংগুলোকে সিনসিয়ারলি অ্যাটেন্ড করা। এবারে যদি তোমরা আমাদের থেকে নিট ইউজি 2025-এর কাউন্সিলিং এবং অ্যাডমিশন রিলেটেড কম্প্রিহেন্সিভ সাপোর্ট এবং গাইডেন্স নিতে চাও, তোমরা আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটা জয়েন করতে পারো। প্রত্যেকটা স্টুডেন্টের কথা মাথায় রেখে আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটাকে আমরা অ্যাজ মাচ অ্যাজ পসিবল অ্যাফোর্ডেবল রেখেছি। স্টুডেন্টসদের যেরকম রিকোয়ারমেন্ট থাকে তার উপরে ভিত্তি করে দেয়ার উইল বি 3 কাউন্সিলিং প্রোগ্রামস দ্যাট উইল বি অ্যাভেলেবল ফ্রম আওয়ার সাইড। তোমরা আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অথবা এই মেইল আইডিতে মেইল করে অথবা আমাদের টেলিগ্রামে আমাদেরকে মেসেজ করে আমাদের কাউন্সিলিং প্রসপেক্টাসটা একবার দেখে নিতে পারো। আমাদের কাউন্সিলিং প্রসপেক্টাসে ক্লিয়ারলি মেনশন করা আছে যে কোন কাউন্সিলিং গাইডেন্স প্রোগ্রামের আন্ডারে তোমরা কী কী সার্ভিসেস পাবে। তারপরেও যদি তোমাদের মনে কোনো রকমের কোনো কনফিউশন থাকে, ফিল ফ্রি টু কল আস অন দিস নাম্বার। এই নাম্বারে কল করে তোমরা আমাদের সাথে একবার কথা বলে ক্লিয়ারলি এটা বুঝে নিতে পারো যে কোন কাউন্সিলিং প্রোগ্রামের আন্ডারে তোমরা কী কী সার্ভিসেস পাবে। কেমন? আমি জাস্ট তোমাদেরকে একটুখানি ব্রিফলি বলে দিচ্ছি যে তোমরা আমাদের থেকে কী কী কাউন্সিলিং সার্ভিসেস পাবে। ওকে, প্রথমত অল ইন্ডিয়া কোটা, ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি কোনো স্টেটের কাউন্সিলিং তোমরা অ্যাটেন্ড করতে চাও, তো তার রিগার্ডিং কমপ্লিট গাইডেন্স তোমরা আমাদের থেকে পাবে। অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং, আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট কোটা কাউন্সিলিং বা আদার স্টেটেরও যদি কোনো কাউন্সিলিং তোমরা পার্টিসিপেট করো, তাহলে সেক্ষেত্রে কাউন্সিলিংগুলোকে একটা সিঙ্ক্রোনাইজড ম্যানারে কী করে অ্যাটেন্ড করবে তার রিগার্ডিং কমপ্লিট গাইডেন্স তোমরা আমাদের থেকে পেয়ে যাবে। এর পাশাপাশি ডিউরিং কাউন্সিলিং যা যা ইভেন্ট, যা যা নোটিফিকেশন আসবে, প্রত্যেকটা নোটিফিকেশন তোমরা আমাদের থেকে পেয়ে যাবে। কেমন? আমাদের পেইড মেম্বার্সদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপে আমরা প্রত্যেকটা নোটিফিকেশন টাইমলি তোমাদের কাছে ডেলিভার করে দেবো। ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজে, সেমি গভর্নমেন্ট এমবিবিএস সিট অথবা ম্যানেজমেন্ট কোটার সিটে যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও, তার রিগার্ডিংও কমপ্লিট গাইডেন্স তোমরা আমাদের থেকে পাবে। আচ্ছা, এবারে তোমরা একটা জিনিস জানো যে প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে অ্যাডমিশন নিতে গেলে তোমাদেরকে একটা ব্যাংক গ্যারান্টি দিতে হয়। তো যদি তোমরা কেউ প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন নেওয়ার জন্য ইন্টারেস্টেড থাকো, তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমরা চেষ্টা করবো তোমাদের উইদাউট ব্যাংক গ্যারান্টি সেই কলেজে অ্যাডমিশন করিয়ে দেওয়ার। আচ্ছা, তার পাশাপাশি প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে আমরা চেষ্টা করবো যদি স্টুডেন্টকে কোনো একটা স্কলারশিপ পাইয়ে দেওয়া যায়। কেমন? স্কলারশিপের অ্যামাউন্টটা কলেজ টু কলেজ ভ্যারি করতে পারে এবং পেমেন্ট মেথডের উপরও সেটা অনেক সময় ডিপেন্ড করে যে কীভাবে তোমরা পেমেন্ট করছো, কত টাকা অ্যাডমিশনের সময় পে করছো অ্যান্ড অল। ওকে, তো আমরা চেষ্টা করবো প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে তোমাদেরকে একটা স্কলারশিপ পাইয়ে দেওয়া। কেমন? বাট এরকমটা কখনই হয় না যে একটা প্রাইভেট মেডিকেল কলেজে ধরো ফিজ আছে 99 lakhs এবং তোমাদের অ্যাডমিশন হয়ে যাচ্ছে 80 lakhs বা 85 lakhs। জেনারেলি কোনো প্রাইভেট মেডিকেল কলেজ তাদের কলেজে ফিস এতটা রিডিউস করে না। ওকে, বাট হ্যাঁ, মোটামুটি একটা স্কলারশিপ তোমাদেরকে পাইয়ে দেওয়া যায়। অ্যাগেইন সেটা কলেজ টু কলেজ ভ্যারি করে। এনিওয়েজ, ডিউরিং কাউন্সিলিং তোমাদের যা যা ডকুমেন্টসের রিকোয়ারমেন্ট হবে, প্রত্যেকটা ডকুমেন্টস তোমরা কী করে প্রিপেয়ার করবে তার রিগার্ডিং কমপ্লিট গাইডেন্স তোমরা আমাদের থেকে পেয়ে যাবে। কোন রাউন্ড অফ কাউন্সিলিংয়ে তোমরা কী করে চয়েস ফিলিং করবে, কোন কলেজটাকে আগে রাখবে, কোন কলেজটাকে পরে রাখবে, তোমাদের র্যাঙ্কের উপরে ভিত্তি করে আমরা তোমাদেরকে সেরকম একটা প্রেফারেন্স লিস্ট বানিয়ে দেবো। আর যদি প্রয়োজন পড়ে তাহলে ইন্ডিভিজুয়াল একটা কাউন্সিলিং সেশন অ্যাটেন্ড করানো হবে এবং ডিউরিং কাউন্সিলিং সবসময় তোমরা আমাদের থেকে হোয়াটসঅ্যাপ অ্যাসিস্ট্যান্স পেয়ে যাবে। এর পাশাপাশি কলিং অ্যাসিস্ট্যান্সও পেয়ে যাবে। মানে আমাদের যারা পেইড মেম্বার্স থাকবে তারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে অথবা আমাদেরকে কল করে কাউন্সিলিংয়ের রিগার্ডিং তাদের যা যা প্রশ্ন বা যা যা কোয়ারিজ থাকবে প্রত্যেকটা কোয়ারিজের ব্যাপারে জিজ্ঞেস করতে পারবে এবং তার পাশাপাশি প্রত্যেকটা কোয়ারিজের একটা পসিবল সলিউশনও আমাদের থেকেই পেয়ে যাবে। কেমন? ওকে, তো যদি তোমরা আমাদের কাউন্সিলিং প্রোগ্রামটা জয়েন করতে চাও, তাহলে যেভাবে তোমাদেরকে বললাম যে এই নাম্বারে তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা এই মেইল আইডিতে তোমরা আমাদেরকে মেইল করতে পারো অথবা তোমরা আমাদের টেলিগ্রামে আমাদেরকে মেসেজ করতে পারো। কেমন করে? আমাদের কাউন্সিলিং প্রসপেক্টাসটা দেখো। কাউন্সিলিং প্রসপেক্টাসে ক্লিয়ারলি মেনশন করা আছে যে কোন কাউন্সিলিং প্রোগ্রামের আন্ডারে তোমরা কী কী সার্ভিসেস পাবে। তোমাদের জন্য যেটা সুবিধাজনক মনে হয় সেটা দিয়ে তোমরা জয়েন করে নাও। নিলে আমাদের থেকে একদম রাউন্ড 1 থেকে স্টার্ট করে লাস্ট রাউন্ড কাউন্সিলিং অবধি তোমরা কমপ্লিট কাউন্সিলিং গাইডেন্স পেয়ে যাবে। কেমন? তো চলো এবারে মেইন টপিকে ফিরে যাক। ওকে, তো আজকের এই ভিডিও নিয়ে তোমাদের যার যা মন্তব্য তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। যদি তোমাদের পুরো ডিসকাশনটা ভালো লাগে প্লিজ ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। কেমন?